হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই আজকের জন্য মেসেজ অফ দ্য ডেতে কি আসতে চলেছে তোমাদের জন্য। কি আসতে চলেছে মেসেজ অফ দ্য ডেতে তোমাদের জন্য। চলো দেখে নিই। যাদের সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা ততটুকুনি রাখবে। সবার জন্য সব রিডিং হয় না, সো মাথায় এটা রাখবে। এটা জেনারেল রিডিং, যার সাথে যতটুকুনি ম্যাচ করছে। মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যে যেই মুহূর্তে দেখছো সেই দিনের সেই সময়ের মেসেজ অফ দ্য ডে এটি। ওকে, তোমাদের কোনো একটা জীবনের সিচুয়েশন তৈরি হয়েছে যেখান থেকে তোমরা স্টেবল জায়গা থেকে সরতে বাধ্য হয়েছো। ওকে, কোনো ইম্যাচিওর ব্যক্তি, ইম্যাচিওর বলবো না, অ্যাকচুয়ালি কোনো মানুষের স্টাববারনেসের জন্য তোমাদেরকে একটা জায়গা থেকে সরতে হচ্ছে, এবং তোমাদের সরে যাওয়ার জন্য বা তোমাদেরকে তোমরা ইকুয়াল ভাবে আর আগের মতন করে দেওয়া নেওয়া করছো না। ইমোশনাল হতে পারে, টাকা পয়সা হতে পারে, সময় হতে পারে, বা ট্যালেন্ট হতে পারে। যে কোনো ক্ষেত্রে তোমরা সেমভাবে দেওয়া নেওয়া করছো না বলে কোনো ব্যক্তি তোমাদের ওপরে ঝরে পড়তে পারে, বা ইল্লিগালভাবে কোনো কথা বলতে পারে, কোনো রকম অ্যাকশন নিতে পারে যেটা কোনো লজিক খাটে না সেই ধরনের, বা কোনোভাবে লিগালি কোনো অথরিটিই নেই। মানে সেই ব্যক্তির এই ধরনের স্টেপ নেওয়া তোমার বিরুদ্ধে, তবুও সে ব্যক্তিটি স্টেপ নেবে জাস্ট বিকজ নিজের ইম্যাচিওর অ্যাক্টটাকে বা নিজের জেদটাকে ফলানোর জন্য। ওকে, তো ইয়েস, এই ব্যক্তিটি বর্তমানে অসুস্থ এবং হার্টব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কোনো রকম এক্সপেকটেশন আছে যে ইয়েস, এই ব্যক্তিটি পাস্ট লাইফ সোলমেট রিলেশন ফিল করে, পাস্ট লাইফ কানেকশন ফিল করে তোমাদের সাথে, এবং তোমাদের কোনো ফ্যামিলিতে থাকা কোনো ফিমেল মেম্বার বা পরিচিত কোনো ফিমেল মেম্বার যার সাথে তোমাদের ছোটবেলার সম্পর্ক, এবং এই ব্যক্তিটি কোনোভাবেই তোমাকে ছাড়তে পারবে না। এরকম কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়ে থাকতে পারে তোমাদের পার্টনারের লাইফে। সেখানে কিন্তু কোথাও উনি ডিসিশন মেকিং করেছিল থার্ড পার্টির দিকে, সেখানে কিন্তু হার্ট ব্রেক সিচুয়েশন হয়েছে। যার ফলে তোমরা যখন বুঝতে পেরেছো এই ব্যক্তিটি থার্ড পার্টি সিচুয়েশনে রেখেছে তোমাদেরকে এবং তোমরা মুভমেন্ট জারি করেছো, তখনই কিন্তু এই ব্যক্তি এখন বুঝতে পারছে যে নিজের ভুল হয়ে গেছে, ঘাবড়ে গিয়ে তোমাদের উপরে একদম ঝাঁপিয়ে ওঠা। তোমরা যদি কোনো লিগালি হাজব্যান্ড ওয়াইফ থাকো, বা কোনো রকম সো কল্ড সামাজিকভাবে পরিচয় পরিচিতি থাকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রুমার্স, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে লোকে জানে, পাড়ার লোকে জানে, বন্ধু বান্ধব জানে, সেখানে কিন্তু একটা বহুদিনের সম্পর্ককে তোমরা জাস্ট নিজেরকে গ্রাউন্ডেড রাখার জন্য, মানে আননেসেসারি নিজেকে কোথাও চাপিয়ে না দেওয়া, নিজের উপরে ফোকাস দেওয়া, নিজের জীবনের উপরে ফোকাস দেওয়ার জন্য জাস্ট এই ব্যক্তিটির থেকে মুভ অন করছো। হুম, সম্পর্কে কোথাও কিন্তু তুমি ভালো নেই। হুম, সম্পর্কে তুমি কোথাও ভালো নেই। আশা রাখো ভবিষ্যতে তোমাদের ভালো হতে পারে। এবার যারা কাজের দিক থেকে দেখছো তাদেরকে বলি, তোমরা কোনো নতুন কাজের জন্য এক্সপেক্ট করছো এমন জায়গায় মুভ করবার জন্য, বা ওয়েট করছো মুভ করবার জন্য যেখানে টাকা পয়সা স্টেবিলিটি থাকতে পারে। সেটা অফিস চেঞ্জও হতে পারে, ব্রাঞ্চ চেঞ্জ হতে পারে, আদারওয়াইজ আম, নতুন কোনো বিজনেসে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হলেও স্টেপ নিতে চাইছো, যে করেই দেখি, কটা দিন মানে কটা দিন যেয়ে দেখি যে কি হতে পারে এই ব্যবসায় বা এই চাকরিতে, কিরকম কি অভিজ্ঞতা হয় দেখি, এরকম। তবে দায়িত্ব তোমাদের কাঁধে প্রচুর। এই মুভমেন্টে কিন্তু দায়িত্ব কোথাও শেষ হচ্ছে না, দায়িত্ব কিন্তু আছে। তো দায়িত্বের কথা মাথায় রেখে কিন্তু অবশ্যই নিজেকে প্রোটেক্ট করা দরকার তোমাদের। আরেকটি জিনিস তোমাদেরকে বলি, তোমাদের জীবনে হেলথ ইস্যু যাদের রয়েছে তারা কিন্তু কোথাও যেতে চলেছো আজকের দিনে, কোথাও ট্রাভেল করতে চলেছো, যেখানে হেলথ ইস্যু ঠিক হয়ে যাওয়ার চেষ্টা করবে। ডক্টরের সাথে কনসাল্ট করবে, এবং কোনো ফ্যামিলি মেম্বারদের যদি কোনো হেলথ ইস্যু থেকে থাকে সেটার জন্য কোনো রকম যাত্রা আমি দেখতে পাচ্ছি। তো যাত্রা করতে পারো, এটাতে তোমাদের অবশ্যই হেলথ ইস্যু ঠিক হওয়ার চান্স আছে। ওকে, এঞ্জেল কি গাইড করছে সেটা দেখে নিই। ডিপ অ্যানালাইসিস করার পরেই এটুকুই আমি বুঝতে পারছি। সো যার সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা ততটুকুনি রাখবে। অ্যাবান্ডেন্স, ইয়েস। মুভ করো, কোনো একটা জায়গায় আছো বহু কাল ধরে, সেখানে মুভমেন্ট করবে কি করবে না ভাবছো, বাট করে ফেলো, এটা তোমার জন্য ভালো হবে। ইয়েস, কার্ডটি এসছে অ্যাবান্ডেন্স অ্যান্ড ইয়েস। ওকে, তো সাকসেসফুলি তোমরা মুভ করে যাও, এটা তোমাদের জন্য ভালোও হবে, এবং টাকা পয়সার দিক থেকে স্টেবল হবে, বা কোনো রকম সম্পর্ক থেকে বেরিয়ে এসে কোনো আর্থিক সচ্ছলতা পাবে।
গিভ অ্যান্ড টেক। ইউনিভার্স তোমার কাছ থেকে কোনো অনেক দিনের সম্পর্ক কাটতে চলেছে, বাট এটা তোমার জন্য ভালোও হবে। দূর দেশের যাত্রা করতে পারো ইয়ারে। ওকে, তো এই ছিল রিডিং। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক প্রেস করে এনার্জিটি এক্সচেঞ্জ করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি লিখতে পারো, যাতে ইউনিভার্স তোমাদেরকে গাইড করতে পারে। বিকজ ট্যারো কার্ড অল অ্যাবাউট এনার্জি। তো এনার্জি দ্বারা আমরা পিক করি তোমাদের সিচুয়েশন, তোমাদেরকে গাইড করি। তো ইউনিভার্স হেল্প না করলে কোনো ট্যারো রিডারই হেল্প করতে পারে না। তোমরা চাইলে পরে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি লিখতে পারো এবং দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, নেক্সট একটা কোনো সাবজেক্ট ওয়াইজ।